জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা ভুল করেও ফাল্গুন মাসে তুলসীতে এই দিনে জল অর্পণ করবেন না। তুলসী গাছ কেবলমাত্র একটি সাধারণ বৃক্ষই নয়, বরঞ্চ এটি সাক্ষাৎ দেবী লক্ষ্মীরই রূপ এবং ভগবান শ্রীবিষ্ণুর অতি প্রিয় বিষ্ণুপ্রিয়া বা পত্নী। বিশেষ করে সনাতন হিন্দু শাস্ত্র মতে অত্যন্তই পুণ্যময় একটি সময় হচ্ছে এটি, অর্থাৎ ফাল্গুন মাস, যা হচ্ছে ভগবান শ্রীবিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণের, রাধারানীর এবং মহাদেবের অত্যন্তই পুণ্যের মাস বলা হয়েছে এটিকে। এই মাসে গঙ্গা স্নান, দান, ধ্যান এবং তুলসী সেবার গুরুত্ব অপরিসীম। তবে ভক্তি থাকলেই তো আর হয় না। শাস্ত্রীয় বিধিনিষেধ নিয়ম না জানলে পুণ্য অর্জনের পরিবর্তে অমঙ্গল গৃহে প্রবেশ করে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ফাল্গুন মাসে ভুলেও কোন দিনে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। তুলসী পাতা সংগ্রহের সঠিক নিয়ম রয়েছে। তুলসী তলায় প্রদীপ প্রজ্বলিত করার সঠিক নিয়ম ও বিধি রয়েছে। কোন দিকে তুলসী বৃক্ষ রোপণ করা অত্যন্তই শুভ হতে পারে, আর ভুলেও কোন দিকে তুলসী বৃক্ষ আপনারা রোপণ করবেন না। তুলসী গাছের অবস্থান ও নিষিদ্ধ কিছু কাজ রয়েছে বাস্তু শাস্ত্র অনুযায়ী, আপনারা সেটিও বিশেষ করে এই ভিডিওটির মাধ্যমে জানবেন। তুলসী গাছে যদি মঞ্জুরি দেখা যায়, সেক্ষেত্রে কি করণীয় কাজ রয়েছে। আজকের ভিডিওটি বৈদিক ধর্ম চ্যানেলে অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার আরাধ্য দেবদেবীর নামটি বা গুরুদেবের নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। জয় মা তুলসী দেবীর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। তাহলে চলুন প্রবেশ করা যাক মূল আলোচনায়। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন, তাই ভিডিওটি স্কিপ করে নয়, সম্পূর্ণই দেখুন। তবে একটি কথা, অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, তাহলে বিনীত অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন ধর্মীয় যাত্রায়, আমি আশা রাখছি। অবশ্যই পাশে থাকবেন। ফাল্গুন মাসের পবিত্রতা ও তুলসীর বিশেষ করে মাহাত্ম্য রয়েছে অপরিসীম। দ্বাদশ মাসের মধ্যে শ্রেষ্ঠ এবং অন্যতম বলা হয়েছে এই একাদশ মাসকে, যা হচ্ছে ফাল্গুন মাস। ভক্তি ও আধ্যাত্মিক এবং প্রেম ভালোবাসার মাস বলা হয়েছে এটিকে। দান ও পুণ্য জপ তপের মাস বলা হয়েছে এটিকে। পবিত্রতা ও তুলসী দেবীর মাহাত্ম্য এই ফাল্গুন মাসে অপরিসীম। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাস হচ্ছে ত্যাগের মাস। এই মাসে খুবই সকাল সকাল বা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান ও পূজা অর্চনা করার বিশেষ বিধান রয়েছে, নিয়ম রয়েছে। বিশেষ করে ফাল্গুন মাসে যেই ব্যক্তি প্রতিদিন নিয়ম অনুযায়ী তুলসী তলায় জল অর্পণ করে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলিত করে, তার পিতৃপুরুষেরা মুক্তি লাভ করেন। তুলসী গাছকে বৃক্ষের রাজা বলা হয়, কারণ এটি 24 ঘন্টায় আমাদেরকে বিশুদ্ধ অক্সিজেন প্রদান করে, পরিবেশকে পবিত্র রাখে, শুদ্ধ রাখে। এর আধ্যাত্মিক কম্পন যা বাড়ির অশুভ শক্তিকে দূর করে। বাস্তুশাস্ত্র ও তুলসী গাছের অবস্থান রয়েছে বিশেষ করে। বাস্তুদোষ কাটাতে তুলসী গাছের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। ফাল্গুন মাসে আপনার বাড়িতে তুলসীর নতুন চারা যদি আপনি রোপণ করতে চান, তবে কিছু বাস্তু নিয়ম অবশ্যই লক্ষ্য রাখবেন। প্রথমেই সঠিক দিক আপনারা নির্বাচন করবেন। বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিক বা পূর্ব দিকে তুলসী গাছ রোপণ করা সব থেকে উত্তম। কিন্তু কখনো আপনারা ভুল করেও
দক্ষিণ দিকে তুলসী গাছ আপনারা লাগাবেন না, কারণ এটি হচ্ছে যমরাজের দিক বলা হয়েছে, পিতৃপুরুষের দিক বলা হয়েছে এটিকে। আপনারা এই দিনে অর্থাৎ আপনারা এই পুরোটা ফাল্গুন মাস জুড়ে বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বিশেষ করে পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দিবেন। তুলসী গাছের তলায় কখনো জঞ্জাল, আবর্জনা, ঝাড়ু, জুতা চপ্পল, নোংরা জিনিসপত্র ভুলেও রাখবেন না। এটো বাসনপত্র রাখবেন না। ভেজা কাপড় আপনারা তুলসী বৃক্ষের কাছে রাখবেন না। কাটা বা ক্যাকটাস জাতীয় গাছও আপনারা লাগাবেন না তুলসী বৃক্ষের কাছে। অত্যন্তই অশুভ এবং নেতিবাচক শক্তি প্রদান করে। এর ফলে এই স্থানটি গঙ্গাজল দিয়ে পবিত্র রাখাই উচিত। এই ধরনের কাজের ফলে বাড়িতে পূর্ণ ফল নষ্ট করে, বরং ঘরে অমঙ্গল ডেকে আনে। তুলসী গাছের তলায় দাঁড়িয়ে প্রসাব করা বা থুতু ফেলা উচিত নয়, ঘোর অপরাধ বলা হয়েছে এটিকে। মহিলাদের বিশেষ অপবিত্র অবস্থায় তুলসী গাছ স্পর্শ করা উচিত নয়। তুলসী গাছে এই সময় জল দেওয়া নিষিদ্ধ। তুলসী গাছে বিশেষ করে বলা হয়েছে অনুচিত কার্য। তুলসী গাছের আশেপাশেও ভিজে কাপড় চোপড় আপনারা শুকাতে দেবেন না, এতে দেবীর অপমানের সমতুল্যই হয়। বৈজ্ঞানিক ভিত্তি ও স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে বিশেষভাবে। ফাল্গুন মাসে তুলসী পূজার পেছনে কেবল ধর্মীয়ই নয়, বৈজ্ঞানিক কারণও রয়েছে। তুলসী পাতা হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। শীতকালে যখন বায়ু দূষণ ও ঠান্ডাজনিত রোগ বৃদ্ধি পায়, তখন তুলসী গাছের সান্নিধ্য এবং এর বায়ু পরিশোধন ক্ষমতা আমাদের ফুসফুসকে সুস্থ রাখে। প্রতিদিন সকালে খালি পেটে তুলসী পাতা না চিবিয়ে আপনারা প্রতিদিন জলের সাথে তুলসী পত্র একটি করে খেয়ে নেবেন। এতে রোগ প্রতিরোধ বহু গুণ বৃদ্ধি পায়। ফাল্গুন মাসের ভোরে তুলসী তলায় জল অর্পণের মাধ্যমে আমরা বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করে থাকি এবং আশেপাশের পরিবেশকে শুদ্ধ রাখে, এবং ধর্মীয় গুণ অনুসারে বলা হয়েছে এটি অত্যন্তই মাহাত্ম্যপূর্ণ ও সহস্র গুণ পূর্ণ ফল প্রদান করে থাকেন সকাল বেলায় তুলসীতে জল অর্পণের ফলে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। ফাল্গুন মাসে তুলসীর বিবাহ ও দাম্পত্যর বিশেষ যোগসূত্র রয়েছে। সাধারণত কার্তিক মাসে তুলসী বিবাহ বা দেব উত্থান একাদশী পালিত হয়, তবে শাস্ত্রমতে ফাল্গুন মাসই হলো সেই সময় যখন তুলসী দেবী এবং ভগবান শালিগ্রামের পূর্ণ শক্তির মিলন ঘটে। ফাল্গুন মাসে যারা নতুন করে সংসারে প্রবেশ করেছেন বা যাদের দাম্পত্য জীবনে কলহ চলছে, বাধা বিপত্তি লেগেই আছে, তাদের জন্য এই মাসের প্রতিটি বৃহস্পতিবার দিন তুলসী দেবীর বিশেষ পূজা অর্চনা করা অত্যন্তই ফলদায়ক। শালিগ্রাম ও তুলসীর মিলনের রহস্য রয়েছে বিশেষ। ফাল্গুন মাসে তুলসী গাছের গোড়ায় একটি শালিগ্রাম শিলা স্থাপন করা অত্যন্তই শুভ। ফাল্গুন মাসে যারা তুলসী তলায় শালিগ্রাম রেখে অভিষেক করেন, তাদের ঘরে কখনোই অর্থের অভাব হয় না। অবিবাহিতদের জন্য বিশেষ প্রতিকার রয়েছে এই মাসে। যাদের বিবাহে বাধা আসছে, তারা ফাল্গুন মাসে প্রতিদিন আপনারা স্নান সেরে একটি হলুদ সুতো তুলসী গাছের চারিদিকে 7 বার প্রদক্ষিণ করে বেঁধে দিন। এই সময় মনে মনে নিজের মনস্কামনা প্রার্থনা করলে বিবাহের বাধা দূর হয়। এটি ফাল্গুন মাসে একটি অত্যন্ত শক্তিশালী তান্ত্রিক ও শাস্ত্রীয় উপায় বলা হয়েছে। মৃত তুলসী গাছ ও কর্মফলের প্রভাব। ফাল্গুন মাসে প্রচন্ড শীতে অনেক সময় সঠিক যত্নের পরেও তুলসী গাছ কিন্তু শুকিয়ে যেতে পারে। ফাল্গুন মাসে আমাদের সমাজে মৃত তুলসী গাছ নিয়ে অনেক ভ্রান্ত ধারণাই রয়েছে। এই বিষয়টি বিস্তারিতভাবে আপনাদের সাথে বলা হচ্ছে। তুলসী গাছ শুকিয়ে যাওয়া কি শুভ নাকি অশুভ সংকেত? শাস্ত্রমতে যদি কোনো কারণ ছাড়াই ফাল্গুন মাসে হঠাৎই তুলসী গাছ শুকিয়ে যায়, তবে বুঝতে হবে আপনার পরিবারের উপর আসা কোনো বড় বিপদ তুলসী দেবী নিজের উপর নিয়ে নিয়েছেন। এটি অশুভ নয়, বরং দেবীর আশীর্বাদই বলা হয়েছে। তবে শুকিয়ে যাওয়া তুলসী গাছ বাড়িতে ফেলে রাখা অত্যন্তই অশুভ।
আপনারা শুকিয়ে যাওয়া তুলসী গাছকে বিসর্জন দিয়ে দিবেন, অর্থাৎ আপনারা নদীতে বা কোনো মাটিতে পুঁতে রাখবেন, কোনো পরিষ্কার স্থানে বা ভাসমান জলে আপনারা ভাসিয়ে দিবেন। আপনারা ভুলেও আবর্জনার স্তূপে ফেলবেন না। ফাল্গুন মাসের কোনো এক শনিবার মঙ্গলবার দেখে সসম্মানে সেই গাছটি তুলে আপনারা পুকুর বা নদীতে ভাসিয়ে দিন। যদি আশেপাশে জলাশয় না থাকে তবে নির্জন স্থানে মাটি খুঁড়ে পুঁতে দিন। এর ফলে কর্মফল থেকে মুক্তি পাওয়া যায়। তুলসী কাষ্ঠ বা তুলসী কাঠের বিশেষ ব্যবহার রয়েছে। ফাল্গুন মাসে তুলসী সেবা করতে গিয়ে যদি কোনো ডাল শুকিয়ে যায়, যদি আপনারা দেখেন, সেই শুকনো ডাল বা কাঠ সংগ্রহ করে অত্যন্ত পুণ্যের কাজ বলা হয়েছে এটিকে। তুলসী কাঠের চন্দন এবং মালা পরিধান করতে পারেন। তুলসী গাছের বিশেষ করে মালা পরিধান করলে বলা হয়েছে যমদূত ভীত হন। যে ব্যক্তির গলে তুলসী মালা থাকে আর যেই গৃহে তুলসী গাছ থাকে সেই গৃহ কখনোই শ্মশানতুল্য হয় না। ফাল্গুন মাসে স্নানের পর শুকনো তুলসী কাঠ ঘষে কপালে তিলক কাটলে মন শান্ত থাকে এবং একাগ্রতা বৃদ্ধি পায়। এটি বিশেষ করে শিক্ষার্থীদের জন্য অত্যন্তই উপকারী। অশুভ শক্তি বিনাশ করে। মনে করা হয় ফাল্গুন মাসে যে বাড়িতে শুকনো তুলসী কাঠ প্রদীপের আগুনের সংস্পর্শে আনা হয় সেই বাড়িতে কোনো অশুভ আত্মার নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। তুলসী তর্পণ ও পিতৃপুরুষদের মুক্তি। ফাল্গুন মাসে তুলসী গাছের মাধ্যমে পূর্বপুরুষদের তর্পণ করা যায়। যারা গয়া বা কাশিতে গিয়ে তর্পণ করতে পারেন না তারা ফাল্গুন মাসের অমাবস্যা তিথিতে একটি বিশেষ নিয়ম পালন করতে পারেন। এটি তামার পাত্রে সামান্য গঙ্গা জল, কালো তিল এবং একটি তুলসী পাতা নিয়ে দক্ষিণমুখী হয়ে তুলসী গাছের গোড়ায় অর্পণ করুন। আপনার পিতৃপুরুষের নাম স্মরণ করে এই জল নিবেদন করলে তাদের আত্মা শান্তি পায়। শাস্ত্র মতে ফাল্গুন মাসে তুলসী দেবীর মাধ্যমে আপনারা সরাসরি বৈকুণ্ঠে পৌঁছাতে পারেন। তুলসী দেবীর সেবা অর্চনা ও পূজা করার মাধ্যমে তুলসী ধ্যানের বিশেষ মন্ত্র ও মানসিক প্রশান্তি রয়েছে। বিশেষ করে বলা হয়েছে আপনারা ভোরে তুলসী তলায় বসে কেবল জল দেওয়াই যথেষ্ট নয়, কিন্তু যদি আপনি এই মন্ত্রটি পাঠ করতে পারেন তবে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি মিলবে। ওম তুলসী শ্রী মহালক্ষ্মী বিদ্যা বিদ্যা যশস্বী ধর্মেয়া ধর্মানা দেবী দেবী দেবা মনোপ্রিয়া। এই মন্ত্রটি জপ করলে ফাল্গুন মাসের ঠান্ডাতেও শরীরে অভ্যন্তরে এক প্রকার আধ্যাত্মিক উষ্ণতা অনুভূত হয়, যা যোগ সাধনার একটি অংশই বলা হয়েছে। যেহেতু ফাল্গুন মাসে অতটা ঠান্ডা অনুভূত হয় না, তো ঋতু পরিবর্তন হয়, তো বিশেষ করে বিশেষ উপকার পাবেন এই মুহূর্তে, এই সময়ে আপনারা এই কার্যগুলো করলে। ফাল্গুন মাসে তুলসী গাছের বিশেষ পরিচর্যা। এই সময় যদি তুলসী গাছ কালো হয়ে যায় বা পাতা ঝরে পড়ে, একে বলা হয় তুলসীর শীত ঘুম বা সুপ্ত দশা। এই সময় গাছকে বাঁচিয়ে রাখতে আপনারা অবশ্যই হালকা গরম জলের ব্যবহার করতে পারেন। বলা হয়েছে আপনারা এই সময়ে তুলসী গাছের গোড়ায় জল দিবেন না, এতে শিকড়ের ক্ষতিগ্রস্ত হতে পারে। সামান্য রোদে রাখা বা আপনারা উষ্ণ জল নিবেদন করে গাছের জন্য আরামদায়ক হতে পারে। আপনারা লাল চুন্ডি বা আপনারা লাল কোনো বস্ত্র নিবেদন করবেন তুলসী দেবীকে এই সময়। ফাল্গুন মাসে আপনারা অবশ্যই এটি নিবেদন করবেন, আপনার জন্য অত্যন্তই শুভ হতে পারে। তুলসী গাছে যখন মঞ্জুরি আসে তখন মনে করা হয় মা তুলসী অনেক ভার বহন করছে। শাস্ত্র মতে এই মঞ্জুরি বেশি দিন গাছে রাখা উচিত নয়। আপনারা ফাল্গুন মাসে শুকিয়ে গেলে মঞ্জুরি তার সযত্নে কেটে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন। এতে তুলসী দেবী তার ভার মুক্ত হয় এবং গাছের বৃদ্ধিও ভালো হয়। ধূপ প্রদীপ অবশ্যই অর্পণ করবেন, তার মাহাত্ম্য রয়েছে বিশেষ করে এই ফাল্গুন মাসে। ফাল্গুন মাসের সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো অত্যন্তই কল্যাণকর। এটি গৃহে অশুভ শক্তিকে প্রবেশ করতে বাধা দেয়।
প্রদীপের তেল সাধারণত ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত। সবসময় ঘিয়ের প্রদীপই কিন্তু উত্তম। যদি ঘি না থাকে তাহলে আপনারা তিলের ব্যবহার করতে পারেন, অর্থাৎ তিলের তেলের প্রদীপ আপনারা প্রজ্বলিত করতে পারেন। প্রদীপ সবসময় উত্তর বা পূর্বমুখী করে রাখা উচিত। মন্ত্র আপনারা অবশ্যই জপ করবেন। প্রদীপ অর্পণের মন্ত্র রয়েছে, বিশেষ করে তা জপ করতে পারেন। আর যদি আপনারা জপ না করতে পারেন তাহলে এই মন্ত্রটিও জপ করতে পারেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। অত্যন্তই শুভ ফল পাবেন এই মন্ত্রটি জপের ফলে। বলা হয়েছে প্রকৃতির রুক্ষ, এই সময় প্রকৃতি বিশেষ করে রুক্ষ থাকে এবং ঋতু পরিবর্তনের সময় বলা হয়েছে এবং ঋতুরাজ বসন্তের আগমন হয় এই সময়ে। প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। তবে শাস্ত্রে বিশেষ করে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। ফাল্গুন মাসে বিশেষ করে আপনারা তুলসী গাছ স্পর্শ করা, তুলসী গাছে জল দেওয়া অশুভ বলা হয়েছে কিছু বিশেষ দিনে। ফাল্গুন মাসে ভুলেও যে দিনগুলোতে তুলসী গাছে আপনারা জল দিবেন না। শাস্ত্রীয় বিধান অনুসারে তুলসী গাছ অত্যন্তই সংবেদনশীল। বিশেষ কিছু তিথিতে মা তুলসী এবং ভগবান বিষ্ণুর জন্য তিনি কঠোরভাবে ব্রত পালন করেন মা তুলসী। মা তুলসীতে বলা হয়েছে লক্ষ্মী দেবীর বাস হয়। তো এই দিন দেবী বিশেষ করে নির্জলা ব্রত পালন করে। সেই দিনগুলোতে জল দিলে তার ব্রত ভঙ্গ হয়। রবিবার বিশ্রামের দিন। সপ্তাহে 7 দিনের মধ্যে রবিবার হলো সূর্যদেবের দিন এবং তুলসী দেবীর বিশ্রামের দিন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রবিবারে মা তুলসীকে জল অর্পণ করা একদমই উচিত নয়। শ্রীহরির ধ্যানে মগ্ন থাকেন তিনি। এই দিনে গাছের গোড়ায় জল ঢাললে তার ধ্যান ভঙ্গ হয়ে যায়। ফাল্গুন মাসে ঋতু পরিবর্তনের বিশেষ সময় হচ্ছে এটি। শাস্ত্র মতে রবিবারে জল অর্পণ করলে গৃহস্থের উন্নতি বাধাগ্রস্ত হয়, দারিদ্রতা নেমে আসে। একাদশী তিথি নির্জলা উপবাসের দিন। ফাল্গুন মাসের শুক্ল ও কৃষ্ণ পক্ষের একাদশী তিথি অত্যন্তই গুরুত্বপূর্ণ। পৌরাণিক কাহিনী মতে তুলসী দেবী এই তিথিতে বিষ্ণুপ্রিয়া হিসেবেই নির্জলা উপবাস করেন। তিনি বিষ্ণুপ্রিয়া দেবী হিসেবে। যদি তিনি এই দিন গাছে কোনো ব্যক্তি জল দেন তবে তার উপবাস ভঙ্গের যে অপরাধ আপনার উপর তা বর্ষিত হবে। এতে শাস্ত্রে বলা হয়েছে একাদশীতে তুলসী গাছে জল দেওয়া মানে নিজের ভাগ্যের পথ রুদ্ধ করা। দ্বাদশী তিথি। অনেকেই মনে করেন একাদশী তিথিতে তো জল দেওয়া হয়নি, তাই দ্বাদশী তিথিতে জল দিই বেশি করে। বিশেষ করে মনে রাখবেন একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর সকালে অতিরিক্ত জল দেওয়া একদমই উচিত নয়। তবুও জল অর্পণ করা উচিত নয়, কিন্তু বলা হয়েছে যদি জল অর্পণই করেন তবুও সূর্যোদয়ের আগে আপনি সামান্য একটুকু জল অর্পণ করতে পারেন। সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণ কালে জল অর্পণ করবেন না। আর এই মাসেই সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণ রয়েছে। সামনেই রয়েছে চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমাতে। আপনারা তুলসীতে জল অর্পণ করবেন না এবং ভুল করেও তুলসী গাছ স্পর্শ করবেন না। ফাল্গুন মাসে যদি গ্রহণ লাগে তবে গ্রহণের সময় অবশ্যই আপনারা সূতক কালে কিন্তু তুলসী স্পর্শ করবেন না, এটি মহা পাপের বলা হয়েছে। গ্রহণের সময় প্রকৃতিতে যে নেতিবাচক বিকিরণ ছড়িয়ে পড়ে তা রক্ষা করার জন্য তুলসী গাছকে কাপড় দিয়ে ঢেকে রাখা অবশ্যই উচিত এবং গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত জল দেওয়া নিষিদ্ধ বলা হয়েছে। মনে রাখবেন ফাল্গুন মাসে কিন্তু 2টি গ্রহণ রয়েছে। সূর্য গ্রহণ পালিত হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই অমাবস্যা তিথিতে সূর্য গ্রহণ ছিল তা ভক্তিতেই নিয়মগুলো পালন করেছেন এবং সামনে আসছে পূর্ণিমা তিথি, তাতে রয়েছে চন্দ্রগ্রহণ। আপনারা এটিও বিশেষ করে মান্যতা অনুসারে আপনারা পালন করবেন। তুলসী পাতা সংগ্রহের কঠোর নিয়মাবলী রয়েছে। পূজার জন্য তুলসী পাতা প্রয়োজন হলে তা যত্রতত্র যখন তখন ছেঁড়া উচিত নয়। আপনারা নিয়ম মেনে কঠোরভাবে তুলসী পত্র তুলবেন। নিষিদ্ধ তিথিতে তুলসী পত্র তুলবেন না। একাদশী, দ্বাদশী এবং পূর্ণিমা, অমাবস্যা গ্রহণ চলাকালীন আপনারা সংক্রান্তির দিন
তুলসী পত্র বিশেষ করে তুলবেন না। সময় জ্ঞান সূর্যাস্তের পর এবং সন্ধ্যার অন্ধকারে তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। দুপুর বেলা তুলসী পত্র ছিঁড়তে নেই। শাস্ত্র মতে সন্ধ্যায় বৃক্ষরাজি বিশ্রাম নেয়, তাই এই সময়ে তাদের কষ্ট দেওয়া অপরাধ। নখ কখনোই ব্যবহার করবেন না তুলসী পত্র তোলার সময়। তুলসী পাতা ছেঁড়ার সময় নখ ব্যবহার করতে নেই। বৃদ্ধ আঙুল ও তর্জনী দিয়ে আলতো করে আপনারা ডাল ধরে তারপরে পাতা আলাদা করবেন। স্নান ও পবিত্রতা রয়েছে বিশেষ অপরিহার্য মাহাত্ম্য রয়েছে এই মাসে। আপনারা অপবিত্র অবস্থায় তুলসী পাতা তুলবেন না। স্নান না করে তুলসী গাছ স্পর্শ করবেন না এবং তুলসী পাতা তুলবেন না। বিশেষ করে মায়েরা অপবিত্র অবস্থায় তুলসী গাছের সম্মুখেও যাবেন না। এতে পাতা তার দেবত্ব হারায় এবং সেই পাতা দিয়ে পূজা করলে তা গৃহীত হয় না। ফাল্গুন মাসে তুলসী সেবা করা কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। এটি আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। রবিবার বা একাদশীর মতো নিষিদ্ধ দিনগুলো অবশ্যই মেনে চলবেন এবং সঠিক নিয়মে যত্ন নিলে আপনার গৃহের লক্ষ্মী সমৃদ্ধি উপচে পড়বে। মনে রাখবেন, মা তুলসী সন্তুষ্ট থাকলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী স্বয়ং সেই গৃহেই অবস্থান করে বিরাজমান হন। তাই ভক্তি ও নিষ্ঠা সহকারে এই মাসে তুলসী দেবীর সেবা করুন। বাস্তুশাস্ত্র মতে বাড়ির প্রবেশদ্বারে তুলসী গাছ রাখা অত্যন্তই শুভ বলেই বিবেচিত হয়। বাড়ির উত্তর দিকে তুলসী গাছ রাখা উচিত। এই দিক শুভ হিসাবে বিবেচিত। স্নান সেরে তুলসী মঞ্চে বা তুলসী গাছে ধূপ দেওয়া উচিত। একইভাবে সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে সন্ধ্যাবেলায় প্রদীপ দেওয়ার রীতিও রয়েছে। এতে দেবী লক্ষ্মী মা তুলসী অত্যন্তই প্রসন্ন হয় সেই ব্যক্তিদের প্রতি। মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা তুলসী দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে মূল্যবান কোনো ভিডিওর প্রসঙ্গ নিয়ে।